শুরু করছি সংবাদ সারাদিন আপনাদের সঙ্গে আমি মধুবন্তী। শুরুতেই যে খবরে নজর রাখবো, বাম বিধায়ক প্রাক্তন নিরাপদ সর্দার তাকে আটক করেছে কলকাতা পুলিশ। এবং আমরা জানি যে এই ঘটনার সঙ্গে যারা যারা জড়িত, শিবু হাজরা এবং উত্তম সর্দার, আগেই উত্তম সর্দার তাকে গ্রেফতার করা হয়েছে এবং শিবু হাজরা তার অভিযোগের ভিত্তিতেই কিন্তু এই নিরাপদ সর্দার তাকে আটক করা হয়েছে। এবং এর প্রতিবাদে আপনাদের জানিয়ে রাখি, এই মুহূর্তে যে ছবি দেখাচ্ছি, বাঁশদ্রোণী থানার সামনে বিক্ষোভ দেখাচ্ছেন সিপিএম নেতা কর্মীরা। তাদের যেটা অভিযোগ জানিয়ে রাখি, নিরাপদ সর্দার রাজ্য কমিটির বৈঠকের জন্য কলকাতায় ছিলেন এবং এদিন সকালে বাঁশদ্রোণীর ভাড়া বাড়ি থেকে তাকে নোটিশ ছাড়াই পুলিশ তুলে আনে বলে অভিযোগ। অর্থাৎ প্রাক্তন সিপিএম বিধায়ক নিরাপদ সর্দার তাকে আটক করেছে কলকাতা পুলিশ এবং এর প্রতিবাদে বাঁশদ্রোণী থানার ঠিক সামনে বিক্ষোভ দেখাচ্ছেন সিপিএম এর নেতা কর্মীরা। প্রাক্তন বাম বিধায়ক ও সিপিএম এর রাজ্য কমিটির সদস্য নিরাপদ সর্দার তাকে আটক করা হয়েছে এবং তার প্রতিবাদে বাঁশদ্রোণী থানার ঠিক সামনে বিক্ষোভ দেখাচ্ছেন সিপিএম নেতা কর্মীরা। তাদের যেটা অভিযোগ, নিরাপদ সর্দার রাজ্য কমিটির বৈঠকের জন্য কলকাতায় ছিলেন এবং বাঁশদ্রোণীর ভাড়া বাড়ি থেকে তাকে নোটিশ ছাড়াই পুলিশ তুলে আনে। থানার ভিতরে ঢুকে পুলিশের সঙ্গে তর্কাতর্কিতে জড়ান সিপিএম নেতা কর্মীরা। সেই ছবি আপনাদের সামনে তুলে ধরছি। সন্দেশখালীর অশান্তির ঘটনায় আটক নিরাপদ সর্দার। নিরাপদ সর্দার রাজ্য কমিটির বৈঠকের জন্য কলকাতায় ছিলেন, এমনটাই দাবি করছেন সিপিএম এর কর্মী সমর্থকরা, নেতা কর্মীরা। এবং তারা যেটা অভিযোগ করছেন যে এদিন সকালে অর্থাৎ আজকে বাঁশদ্রোণীর ভাড়া বাড়ি থেকে তাকে নোটিশ ছাড়াই পুলিশ তুলে আনে। আমরা জানি সন্দেশখালীর ঘটনায় যেমনটা বলছিলাম যে শতাধিক অভিযুক্তের নামে এফআইআর দায়ের করা হয়েছিল। আর এই এফআইআর কে দায়ের করেছিল? স্থানীয় নেতা শিবু প্রসাদ হাজরা, শিবু হাজরা, যিনি কিনা শাহজাহান ঘনিষ্ঠ। উত্তম সর্দার তাকে গ্রেফতার করা হয়েছে, বিকাশ সিং তাকেও গ্রেফতার করা হয়েছে এবং এরপর নিরাপদ সর্দার তাকে আটক করা হয়েছে। এবং এই নিরাপদ সর্দার তাকে আটক করার পরই কিন্তু সিপিএম কর্মী সমর্থক যারা রয়েছেন, যারা নেতা কর্মী রয়েছেন, তারা আজকে বিক্ষোভ দেখাচ্ছেন বাঁশদ্রোণী থানার সামনে। শুভ্রজিৎ চক্রবর্তী এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন, কথা বলবো তার সঙ্গে। এই মুহূর্তে কি পরিস্থিতি জানতে চাইবো শুরুতেই, আর ঠিক কি দাবি করছেন সিপিএম এর নেতা কর্মীরা? দেখো, একেবারেই তোমার যেটা জানিয়ে রাখবো যে সিপিএম এর যিনি প্রাক্তন বিধায়ক তাকে কিন্তু বাঁশদ্রোণী থানার পুলিশ আটক করে এবং সেই কারণেই বাঁশদ্রোণী থানার সামনে সিপিআইএম এর যারা কর্মী সমর্থক রয়েছেন তারা বিক্ষোভ দেখাচ্ছেন। এবং যেটা জানা যাচ্ছে যে বাঁশদ্রোণী থানা এলাকায় সন্দেশখালীর সিপিআইএম এর যিনি প্রাক্তন বিধায়ক তিনি ভাড়া থাকতেন, হঠাৎই তাকে সকালবেলায় বাঁশদ্রোণী থানার পুলিশ তারা আটক করে নিয়ে আসে এবং সেই কারণেই বিক্ষোভ দেখাচ্ছেন। এর পাশাপাশি তোমায় জানিয়ে রাখবো যেটা যে এখানে রয়েছে যারা নেতৃত্ববৃন্দ, সিপিআইএম যারা নেতৃত্ববৃন্দ রয়েছেন শতরূপ ঘোষ এবং রয়েছেন আইনজীবী শতরূপ ঘোষ এবং রয়েছেন আইনজীবী ফিরদৌস শামীম সহ সিপিআইএম এর একাধিক নেতৃত্ববৃন্দ। এবং বাঁশদ্রোণী থানা, আমি থানাতে এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি, আমি তোমায় দেখানোর চেষ্টা করবো ছবিটা। বাঁশদ্রোণী থানার সামনে কিন্তু তারা একেবারে বিক্ষোভ দেখাচ্ছেন। এবং শুভজিৎ, তুমি আমাদের সঙ্গে থাকো, যে ছবি আপনাদের সামনে তুলে ধরছি সরাসরি আমাদের প্রতিনিধি শুভ্রজিৎ চক্রবর্তী আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন এবং তিনি যে বক্তব্য রাখলেন আমাদের সামনে, অর্থাৎ তার যেটা দাবি, যে তিনি যেটা বলছেন যে এই মুহূর্তে সিপিএম কর্মী সমর্থক, নেতা কর্মী যারা রয়েছেন থানার সামনে, তিনি যেটা বলছেন যে সিপিএম এর কর্মীরা, নেতারা দাবি করছেন যে এই যে নিরাপদ সর্দার বিনা নোটিশ ছাড়াই কিন্তু পুলিশ নোটিশ ছাড়াই, অর্থাৎ যেটা জানা যাচ্ছে তিনি কিন্তু রাজ্য কমিটির বৈঠকের জন্য কলকাতায় ছিলেন এবং এদিন সকালবেলা বাঁশদ্রোণীর ভাড়া বাড়ি থেকে নোটিশ ছাড়াই পুলিশ তুলে এনেছে তাকে। সরাসরি যুক্ত হয়েছেন আমাদের প্রতিনিধি শুভ্রজিৎ চক্রবর্তী, আমাদের সঙ্গে কথা বলবো শুভ্রজিতের সঙ্গে। শুভ্রজিৎ, তুমি যেমনটা বলছিলে যে সিপিএম এর যারা নেতা কর্মী রয়েছেন এই মুহূর্তে তারা যেটা অভিযোগ করছেন বা তারা যেটা দাবি করছেন যে এই যে নিরাপদ সর্দার তাকে আটক করেছে কলকাতা পুলিশ, কিন্তু পুলিশের কাছে কোনো নোটিশ ছিল না। কিন্তু একটা বিষয় তো সত্যি যে এফআইআর যেটা করা হয়েছিল সেখানে নিরাপদ সর্দার তার নাম তো একেবারে প্রথমে ছিল, যা শিবু হাজরা করেছিল। একেবারেই যেটা সিপিআইএম এর কর্মী সমর্থকদের দাবি যে তাকে বিনা নোটিশে, বিনা ওয়ারেন্টে কিন্তু তাকে পুলিশ আটক করে নিয়ে আসে এবং সেই কারণে সিপিআইএম এর কর্মী সমর্থকরা তারা আজ সকাল থেকে বাঁশদ্রোণী থানার সামনে বিক্ষোভ দেখাচ্ছেন এবং থানার সামনে যে রাস্তা, সেই রাস্তাতেও কিন্তু অবরোধ করে দেওয়া হয়েছে এবং সাইকেল বাইক রেখে রাস্তা অবরোধ করা হয়েছে। এবং সিপিআইএম এর যারা নেতা কর্মীরা রয়েছেন, অর্থাৎ শতরূপ ঘোষ এবং আইনজীবী ফিরদৌস শামীম, একাধিক সিপিআইএম নেতৃত্ব তারা থানার ভিতরেই রয়েছেন, কথা বলছেন এবং বাইরে সিপিআইএম এর কর্মী সমর্থকরা তারা বিক্ষোভ দেখাচ্ছে। যারা বিক্ষোভ দেখাচ্ছে তাদের সাথে আমি একবার কথা বলে নেওয়ার চেষ্টা করবো, তারা কি জানায়। আপনারা তো বিক্ষোভ দেখাচ্ছেন,
দেখাচ্ছেন? সেটা হচ্ছে সন্দেশখালীর শাহজাহান, তাকে এখনো ধরা গেল না। আর আমাদের পার্টি কমরেড নিরপরাধ আমাদের কমরেড সর্দারকে অ্যারেস্ট করে নিয়ে এসছে আমাদের এই রিজেন্ট পার্ক থানায় রয়েছে। আমরা নিরাপদ সর্দারের নিঃশর্ত মুক্তি চাইছি, সেই দাবি নিয়েই আমরা সকাল থেকে এই থানায় বিক্ষোভ কর্মসূচি। দেখো, একেবারে যারা বিক্ষোভ দেখাচ্ছেন, যারা বিক্ষোভকারী, তাদের যেমনটা দাবি যে অবিলম্বে মুক্তি দিতে হবে, নিঃশর্ত মুক্তি দিতে হবে যিনি সিপিআইএম এর প্রাক্তন বিধায়ক রয়েছেন নিরাপদ সর্দার তাকে, এবং সেই কারণেই তারা কিন্তু বাঁশদ্রোণী থানার সামনে বিক্ষোভ দেখাচ্ছেন। মধুবন্তী, শুভ্রজিৎ, তুমি আমাদের সঙ্গে থাকো, যে ছবি আপনাদের সামনে তুলে ধরছে আরো একবার জানিয়ে রাখি, এই মুহূর্তে বাঁশদ্রোণী থানার ঠিক সামনের ছবি আপনারা দেখতে পাচ্ছেন, যেখানে প্রাক্তন বাম বিধায়ক ও সিপিএম এর রাজ্য কমিটির সদস্যকে আটক করার প্রতিবাদে বাঁশদ্রোণী থানার সামনে বিক্ষোভ দেখাচ্ছেন সিপিএম নেতাকর্মীরা। তাদের অভিযোগ, নিরাপদ সর্দার রাজ্য কমিটির বৈঠকের জন্য কলকাতায় ছিলেন। আজ সকালে বাঁশদ্রোণীর ভাড়া বাড়ি থেকে তাকে নোটিশ ছাড়াই পুলিশ তুলে আনে বলে অভিযোগ। থানার ভিতরে ঢুকে পুলিশের সঙ্গে তর্কাতর্কিতে জড়ান সিপিএম নেতা কর্মীরা। দেখছেন সেই ছবি, এই মুহূর্তে ছবি আপনাদের সামনে তুলে ধরছি, সেখান থেকে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি শুভ্রজিৎ চক্রবর্তী। শুভ্রজিৎ, জানতে চাইবো, বিক্ষোভ যারা করছেন তারা দাবি করছেন যে নোটিশ ছাড়া পুলিশ তুলে এনেছেন নিরাপদ সর্দারকে। সেক্ষেত্রে আমরা যেটা জানি যে নিখোঁজ শিবু হাজরা, যিনি অন্যতম অভিযুক্ত শাহজাহান ঘনিষ্ঠ শিবু হাজরা, তার যে এফআইআর ছিল, অর্থাৎ তার অভিযোগের ভিত্তিতেই তো নিরাপদ সর্দারকে তুলে আনা হয়েছে। নিরাপদ সর্দার কি বলছেন তাদের মুখ থেকে জানতে চাইবো। শুভ্রজিৎ, তোমার কাছে জানতে চাইবো যে যারা এখানে উপস্থিত রয়েছেন, অর্থাৎ সিপিএম এর নেতা কর্মী যারা রয়েছেন, তারা যেটা দাবি করছেন, তুমি বললে যে সিপিএম এর প্রাক্তন বিধায়ক নিরাপদ সর্দার তিনি রাজ্য কমিটির বৈঠকের জন্য প্রস্তুতি নিচ্ছিলেন, তিনি কলকাতায় ছিলেন এবং বিনা নোটিশে তাকে পুলিশ তুলে নিয়ে যায়। সেক্ষেত্রে আমরা যেটা জানি, শিবু হাজরা সন্দেশখালী কাণ্ডে শাহজাহান ঘনিষ্ঠ অন্যতম অভিযুক্ত, যে এই মুহূর্তে যার খোঁজ নেই, তার তিনি যে অভিযোগ করেছিলেন, এফআইআর করেছিলেন, শতাধিক ব্যক্তির নাম ছিল সেখানে, প্রথম নাম সেই তালিকায় প্রথম নাম ছিল নিরাপদ সর্দারের। সেক্ষেত্রে নিরাপদ সর্দার কি বলছেন, তার কোনো বক্তব্য কি তারা জানেন? হ্যাঁ, দেখো, একেবারেই আজ কিন্তু সিপিআইএম এর কর্মী সমর্থকদের যেটা অভিযোগ যে তিনি বাঁশদ্রোণী থানা এলাকায় একটি বাড়িতে ভাড়া থাকতেন এবং হঠাৎই সকালবেলা তাকে বাঁশদ্রোণী থানার পুলিশ আটক করে নিয়ে আসে, এবং সেই কারণেই তারা সকাল থেকে এখানে বিক্ষোভ দেখায়, পথ অবরোধ করে রাখে, রাস্তা এখনো পর্যন্ত কিন্তু অবরোধ রয়েছে, এবং তাদের দাবি যে নিঃশর্ত মুক্তি দিতে হবে। এবং সেক্ষেত্রে এই বিষয়ে কিন্তু এখনো পর্যন্ত নিরাপদ সর্দারের তরফে, অর্থাৎ যিনি সিপিআইএম এর প্রাক্তন বিধায়ক, তার বিক্ষোভকারীরা কি বলছেন তাদের মুখ থেকেই শুনতে চাইবো। যেটা দাবি রাখা হচ্ছে সিপিআইএম। হ্যাঁ, দেখো, আমাদের সাথে এই মুহূর্তে রয়েছেন শতরূপ ঘোষ, তার সাথে আমরা একবার কথা বলে নেওয়ার চেষ্টা করবো, তিনি কি বলেন। তো আমরা জঙ্গল রাজত্বে বাস করছি, এখানে জঙ্গলেও এরকম পশুর আইন চলে না যা পশ্চিমবাংলায় চলে, আমরা দেখতে পাচ্ছি, এবং যা হওয়ার তাই হচ্ছে। ওখানকার সন্দেশখালীর মহিলারা বলছেন যে বাড়ির মেয়ে বউদেরকে তুলে নিয়ে চলে যেত, ওরা এসে বলে যেত যে একে পাঠাবি আজকে রাত্রিবেলা, বাড়ির সেই মেয়ে বউদেরকে পাঠিয়ে দিতে হতো। এই রাজত্ব চালিয়েছে ওখানে শেখ শাহজাহান আর এই শিবু হাজরা, এই লোকগুলো। তাদেরকে গ্রেপ্তার করার বদলে তাদের করা অভিযোগের ভিত্তিতে একজন প্রাক্তন বিধায়ক, ওখানকার আমাদের পার্টির নেতা, তাকে গ্রেপ্তার করছে গোটা বাংলা মানুষ দেখছে। কিন্তু এইসব করে এরা বাঁচবে না, এইসব পাবলিক খেপে গেছে, ওদের পাপের লঙ্কায় আগুন লাগাচ্ছে। ওদের যা ব্যবস্থা হওয়ার বা জনগণ, পুলিশ ব্যর্থ হয়েছে, পুলিশ অপরাধীদের হয়ে কাজ করেছে, মানুষ এখন নিজের হাতে আইন তুলে নিয়েছে, এটা না হলেই ভালো হতো। কিন্তু মানুষ একবার খেপে গেছে, এইসব চোখ রাঙিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বরং আরো বেশি করে ইন্ধন দিচ্ছেন মানুষের ক্ষোভকে, উনি আটকাতে পারবেন না আমাদেরকে এইভাবে। দেখুন, পুলিশ প্রশাসন কি প্রতিক্রিয়া দেবে বলুন? মমতা ব্যানার্জির হাওয়াই পেটি পালিশ করে এরা সমস্ত মাস গেলে মাইনে পায়, এটা কি প্রতিক্রিয়া দেবে? এদের প্রতিক্রিয়ার দিকে আমরা তাকিয়ে বসে নেই। আইনের পথে লড়াই হবে এবং রাস্তাতেও লড়াই হবে, যা হওয়ার হবে। আমরা মানুষের কাছে যাচ্ছি রাস্তায় মিটিং মিছিল আন্দোলন নিয়ে, এবং আদালতের লড়াইও হবে। এদের বিচার, এদের শাস্তি দেখেই আমরা ছাড়বো।
দেখো একেবারেই শতরূপ ঘোষ সিপিআইএম যিনি নেতা তিনি কি বললেন তুমি নিজেই শুনলে এবং আমাদের যারা দর্শক রয়েছে তারা শুনলে এবং যেটা শতরূপ ঘোষ জানালো যে তাদের নিঃশর্ত মুক্তির দাবিতে কিন্তু নিরাপত্তা সরকারের নিঃশর্ত মুক্তির দাবিতে তাদের আজকের এই বিক্ষোভ এবং যদি না হয় সেক্ষেত্রে কিন্তু আইনি লড়াই এবং আইনি লড়াইয়ের মাধ্যমে তারা এই যুদ্ধ বা যে বিক্ষোভ সেই বিক্ষোভ কিন্তু চালিয়ে যাবে এবং আগামী দিনে কি পদক্ষেপ হয় একদমই শুভ্রজিৎ, তুমি আমাদের সঙ্গে থাকো, আগামী সময়ে তোমার কাছে আমরা অবশ্যই আসবো আরো আপডেট জানতে। আর এখন সময় হয়ে গেছে একটা বিরতি নেওয়ার।